প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা, আপনাদের জন্য সুখবর। আবারও বাড়তে শুরু করেছে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। গতকালকের থেকে আজকে টাকার রেট বেড়েছে এবং ভিডিও শেষে জানিয়ে দেবো এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 26শে নভেম্বর 2024 সাল, রোজ মঙ্গলবার, 11ই অগ্রহায়ণ 1431 বাংলা। জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে সে বিষয়ে ভিডিও শেষে আলোচনা করার চেষ্টা করব। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকে মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 65 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 77 পয়সা, শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 13 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 41 পয়সা। এই টাকা আর 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে। শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 41 পয়সা। এই টাকা আপনার সাথে সাথে উত্তোলন করতে পারবেন শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বার থেকে। সিটি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা। এই টাকা আপনি 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং আপনি উত্তোলন করতে পারবেন। বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 75 পয়সা, শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 85 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 41 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 80 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আর আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 65 পয়সা, বিকাশ ওয়ালেটও 1 রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 90 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 90 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 77 পয়সা, বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটও 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 77 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 35 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 85 পয়সা, বিকাশ নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 43 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 80 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে। এবার জানিয়ে দেবো এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে।
সর্বপ্রথমে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি, 2 নম্বর লাগবে আপনার ভিসার কপি। তার আগে সর্বপ্রথমে আপনার লাগবে ইএসকেএলে যাওয়ার জন্য ইএসকেএলের ওয়েবসাইট থেকে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট। যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকেন তাহলে আপনি যেতে পারবেন না, বা গেলেও আপনি সেখানে কোনো কাজ করতে পারবেন না, হয়রানির শিকার হয়ে আপনাকে চলে আসতে হবে। সেক্ষেত্রে প্রথমে আপনাকে ইএসকেএলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 2 নম্বরে আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে। 3 নম্বর আপনার ভিসার কপি লাগবে। 4 নম্বরে আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল আছে আপনার ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর যদি আপনার ভোটার আইডি কার্ডের মিল না থাকে তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধন অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। এক কথায় আপনার এমআরপি পাসপোর্টে আপনার নাম, আপনার বয়স, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম যেভাবে আছে ঠিক সেভাবে আপনার এনআইডি কার্ডে থাকতে হবে। এনআইডি কার্ডে না থাকলে ডিজিটাল জন্ম নিবন্ধনে সেভাবে আপনার থাকতে হবে। তাহলে আপনি খুব সহজে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কনভার্ট করে অর্থাৎ ট্রান্সফার করে ই পাসপোর্টটি আপনি রিনিউ করতে পারবেন খুব সহজেই। আর বর্তমানে ই পাসপোর্ট আপনি 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে হাতে ডেলিভারি পেয়ে যাবেন। আর সেই সাথে আরও যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার জিমেইল আইডিটি লাগবে, আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি লাগবে, এবং আপনি বর্তমানে মালয়েশিয়াতে যেখানে অবস্থান করছেন সেখানকার ঠিকানা আপনাকে প্রদান করতে হবে। অনেকে বলে থাকেন ভাই এইখানে কত টাকা লাগবে পাসপোর্টটি বানাইতে এবং কিভাবে টাকাটা পেমেন্ট করতে হবে। 48 পাতার 5 বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করলে আপনার 196 রিঙ্গিত লাগবে। আর যদি 48 পাতার 10 বছর মেয়াদি করেন তাহলে আপনার 305 রিঙ্গিত লাগবে। আর টাকাটা অবশ্যই আপনাকে ইএসকেএলে নগদ অর্থ প্রদান করতে হবে, কারণ আপনার কাজ করে দেওয়ার বিনিময়ে তারা 32 রিঙ্গিত চার্জ নিচ্ছে। সেক্ষেত্রে ব্যাংক ড্রাফট থেকে যা যাবতীয় করার তারাই সব কিছু আপনাকে করে দেবে, তার বিনিময়ে কিন্তু তারা 32 রিঙ্গিত চার্জ নিচ্ছে। এটা কিন্তু আপনাকে এক্সট্রা প্রদান করতে হবে এই 196 রিঙ্গিত, এবং আপনার 305 রিঙ্গিতের বাহিরে এটি আপনাকে অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।